আসসালামু আলাইকুম ওয়া আজকের লেসনে আলোচনা করব স্পোকেন ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ রোলস নেম, তা হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। অ্যাকচুয়ালি এটি ইউজ করা হয় কোনো কিছু করার উপযুক্ত সময় বোঝাতে। দ্যাট মিন্স হয়তো কারো কোনো কিছু করার সঠিক সময়টা অতিবাহিত হয়ে গেছে। ধরুন আপনার মা 10টায় ওষুধ খাওয়ার সময় ওনার সময়টা অতিবাহিত হয়ে গেছে, বা কারো এখন কোথাও যাওয়ার রওনা দেওয়ার সময় অলরেডি 1 মিনিট বা 5 মিনিট দেরি হয়ে গেছে। এই ধরনের সেন্টেন্স যখন ইংরেজিতে কনভার্ট করি তখন আপনাকে ইট ইজ হাই টাইম অর ইট ইজ টাইম ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনাকে 3টে স্ট্রাকচার ফলো করতে হবে, তা হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু কাজটা অতিবাহিত হয়ে গেছে সেই জন্য আমাকে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। অথবা ইট ইজ টাইম অর হাই টাইম প্লাস ইনফিনিটিভ, বাট এখানে সাবজেক্ট ইউজ হবে না। ইনফিনিটিভ মিন্স টু প্লাস B1। নতুবা ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। আবার বলতেছি, নতুবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। তো এক্সাম্পল খেয়াল করুন, তোমার এখনোই ওষুধ নেওয়ার সময়, তখন বলতে হবে ইট ইজ হাই টাইম ইউ টুক মেডিসিন। এখানে ইউ টুক কেন ইউজ করা হয়েছে? টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন। নতুবা ইট ইজ হাই টাইম ফর ইউ টু টেক মেডিসিন, ইট ইজ হাই টাইম ফর ইউ টু টেক মেডিসিন। আরেকটি এক্সাম্পল খেয়াল করুন, ইট ইজ হাই টাইম ইউ started your journey, it is high time you started your journey। নতুবা it is high time to start your journey। নতুবা it is high time অথবা it is time for you to start your journey। আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ ইফেক্টিভ প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড বি অ্যাক্টিভ বাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।